ভাগ্য নিয়ে সবচেয়ে বড় বাস্তবটি হলো যে এই যখন তখন পাল্টে যেতেই পারে, কিন্তু কর্ম সেটি আমাদের হাতেই থাকে। একে আমরাই নিজেরাই পাল্টে নিতে পারি। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। মার্চ মাস সিংহ রাশি আপনাদের কেমন যাবে সেটি আপনাদেরকে আজকে আমি তো ডিটেলসে জানাবো। তবে তার আগে অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা এই পরিবারে দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি পরিবারের সদস্য যারা হয়ে আছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর তাদেরকে বলতে চাই যারা ভিডিও তো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান, আপনাদেরকে বলবো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন। এই পরিবারটিকে অনেক বড় করে তুলুন। আপনাদের সাহায্য ছাড়া একেবারেই যেটি সম্ভব নয়। আর অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, আর বেল আইকনটি আপনারা প্রেস করে রাখুন যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে গিয়ে পৌঁছায়। এবার আসি সিংহ রাশি, আপনাদের শরীরের অবস্থান এই যে মার্চ মাসে কেমন থাকবে, আর আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও আপনারা বেশি দেখতে চাইছেন, কোন বিষয়টি নিয়ে আপনারা জানতে চাইছেন, এটি আপনারা আমাকে জানান। এবার আসা যাক সিংহ রাশি, আপনারা 2025-এর মার্চ মাসে কেমন থাকবেন, কেমন থাকবে আপনাদের শরীরের অবস্থান। দেখুন, 15ই মার্চ পর্যন্ত শরীর কিন্তু আপনাদের, বিশেষ করে 16 মার্চ পর্যন্ত তো শরীর আপনাদের কিন্তু পুরোপুরি ভালো থাকবে, কিন্তু প্রবলেমটি হবে তারপরে শরীর নিয়ে যথেষ্ট সচেতন থাকতে আপনাকে হবে। তার সাথে মানসিক চঞ্চলতা বাড়বে, চিন্তাও কিন্তু খুব বাড়বে। সিংহ রাশি, আপনাদের রাশিতে তো ঢাইয়া শুরু হয়ে যাবে 29শে মার্চের পর থেকে। সেই সময় থেকে আরেকটু বেশি সচেতনতা আপনাদের কিন্তু দরকার রয়েছে। বিশেষ করে চলাফেরা, রাস্তাঘাটে বুঝে চলুন, বুঝে গাড়ি চালান, খাওয়া দাওয়া বুঝে করুন। ইমিউনিটি খুব একটা স্ট্রং তো থাকবে না, তার কারণে ঠান্ডা লাগা, কফ, কোল্ড, অ্যালার্জি এইসব বাড়বে। যারা হার্টের পেশেন্ট রয়েছেন, যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, তারা কিন্তু একটু সাবধান, আপনাদের প্রপার ট্রিটমেন্ট হওয়ার দরকার রয়েছে। তবুও সিংহ রাশি আপনাদেরকে বলবো যে এই সময় যাই হোক না কেন প্রপার ট্রিটমেন্ট কিন্তু আপনারা পাবেন, আর খুব সহজে আপনারা কিন্তু রিকভারিও করে যাবেন। এবার আসি সিংহ রাশি যারা শিক্ষার্থীরা রয়েছে। দেখুন, পড়াশোনার প্রতি আগ্রহ এবং মন দুই আপনাদের থাকবে। সবচেয়ে বড় ব্যাপার সেটি হলো পড়াশোনা নিয়ে আপনারা প্রচন্ড সিরিয়াসও থাকবেন। এমন কিছু কোর্সে ভর্তি হবেন বা এমন কিছু বিষয় নিয়ে পড়বেন যে বিষয়টিতেই আপনারা কেরিয়ার করতে পারবেন। ঠিক সেই বিষয়টি এই মাসেই আপনারা কিন্তু পড়াশোনা করতে পারেন। সেই বিষয়টি হঠাৎ করে আপনাদের পড়াশোনা করবেন সেই মানসিকতা আপনাদের মধ্যে জাগতে পারে। দেখুন, প্রাথমিক শিক্ষায় বলুন বা উচ্চ শিক্ষায় বলুন না কেন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু ভালো দেখা যাচ্ছে। যারা রিসার্চ করছেন, যারা এমফিল পিএইচডি করছেন, আপনাদের হাতে কিন্তু সুবর্ণ সুযোগ, ডেভেলপমেন্ট আপনারা কিন্তু খুব ভালো মতন করতে পারবেন। বিদেশে যারা গিয়ে পড়তে চান বা বিদেশে রয়েছেন পড়াশোনার জন্য, তাদেরকেও সেখানে কিন্তু বেনিফিট পেতে দেখা যাচ্ছে। যে কোনো এক্সাম বলুন, বিশেষ করে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনাদের কিন্তু সিলেকশন হতেও দেখা যাবে। এক কথায় বলতে গেলে 2025-এর মার্চ মাস সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য প্রচন্ড শুভ হতে চলেছে। এবার আসা যাক সিংহ রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে জড়িত রয়েছেন তাদের কথায়। 15ই মার্চ পর্যন্ত প্রেমের অবস্থান তো সমস্তটাই ঠিক দেখা যাচ্ছে, কিন্তু প্রবলেমটি হবে তারপরে কিন্তু ঝামেলার মাত্রা আপনাদের মধ্যে বাড়তে পারে। আবার নিজেকে যদি আপনি কন্ট্রোল না করেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখা যাবে। এই সময় আবার আপনাদের লাইফে কেউ প্রেম হয়ে আসতে পারে, তবে সাবধান, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কেউ এসে ঠকিয়েও যেতে পারে। এই সময় নিজেদের কথাবার্তাকে ঠিক রাখবার চেষ্টা করুন, আর অহেতুক সন্দেহ থেকে দূরে থাকুন। অহেতুক সন্দেহ করে আপনাদের সুন্দর প্রেম সম্পর্কটিকে আপনি নিজে হাতে কিন্তু নষ্ট করে ফেলতে পারেন। এবার আসা যাক আপনাদের দাম্পত্য জীবনের কথায়। দেখুন, মোটামুটি গোটা মাসে দাম্পত্য জীবনের অবস্থান কিন্তু ভালো বলাই চলে। তবে হ্যাঁ,
29শে মার্চ পর্যন্ত সমস্ত কিছু ঠিক থাকবে। প্রবলেমটি শুরু হবে 29শে মার্চের পরে। সেই সময় বেকার ঝামেলা হতে পারে, যেটি থেকে আপনাকে কিন্তু এড়িয়ে থাকতে হবে। আর আপনি হঠাৎ করে দেখবেন ফ্রাস্ট্রেট হয়ে পড়ছেন, সামনের ব্যক্তিকে কিছু বোঝাচ্ছেন, সে বুঝতে পারছে না, বা আপনি যেটিকে বলতে চাইছেন সেটি তার পক্ষে মনে হচ্ছে যে মানা সম্ভব না, বা আপনি কোথাও ভুল রয়েছেন, আপনি সেটি মানতে পারছেন না। কোনো না কোনো কারণে ফ্রাস্ট্রেট কিন্তু আপনি হয়ে পড়বেন। আর আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার হেলথ নিয়ে প্রবলেম হবে। তবে হ্যাঁ, বাড়াবাড়ি কিছু হবে না, ছোটখাটো অসুস্থতা তার মধ্যে কিন্তু দেখা যাবে। তবে হ্যাঁ, প্রবলেম আরেকটি দেখা যাচ্ছে, সেটি হলো থার্ড পার্সনের ইনভলভনেস। কোনো থার্ড পার্সনের কারণে আপনাদের মধ্যে ঝামেলা লাগতে পারে। নিজেদের ব্যবহারকে ঠিক রাখুন, কথাবার্তাকে ঠিক রাখবার চেষ্টা করুন, আর নিজেদের ব্যক্তিত্বকে ধরে রাখবার চেষ্টা করুন। দেখুন, 29শে মার্চের পরে শনিদেবের ঢাইয়া সিংহ রাশি আপনাদের উপরে পড়বে, যার রেজাল্ট কোন ব্যক্তি কিরকম পাবেন সেটি কিন্তু আপনার নিজস্ব কুণ্ডলীর উপরে নির্ভর। আপনার নিজস্ব কুণ্ডলীতে শনিদেবের অবস্থান, প্লেসমেন্ট কিরকম তার উপরে নির্ভর। তবে যাই হোক না কেন, নিজেকে ঠিক রাখুন, নিজেদের ব্যক্তিত্বকে ঠিক রাখবার চেষ্টা করুন। এই মাসে সিংহ রাশি ব্যক্তি আপনারা কিন্তু সতর্কতা রাখুন নিজেদের কথাবার্তায়। আপনাদের ভাষার অপপ্রয়োগের কারণে শত্রুতা কিন্তু বাড়বে। কাজের জায়গায় আপনাদের আগ্রহ খুব থাকবে এবং আপনারা কাজ নিয়ে খুব সিরিয়াসও থাকবেন। দেখুন, কাজ নিয়ে আপনারা নতুন কিছু ভাববেন, নতুন কিছু কাজের সাথে আপনারা কিন্তু যুক্ত হতে চাইবেন, আবার নতুন কোনো কাজের অফারও কিন্তু এই সময় আপনারা পাবেন। দেখুন, মানুষের জন্য আপনারা করতে চাইবেন, মানুষকে আপনারা কিন্তু সাহায্য দেবেন, আর তাদের জন্য করার সময় আপনি এটিকে কখনোই দেখবেন না যে কে আপন কে পর। মানুষও আপনার উপরে একটু কিন্তু নির্ভরশীল হয়ে পড়বে, এটি কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন। এই মাসে আপনার মাতার কাছ থেকে আপনি কিন্তু লাভ পাবেন। মাতার দ্বারা কোনো ইচ্ছে আপনাদের পূরণ হতে পারে, সেটি বাড়ি হোক, গাড়ি হোক, কোনো জমি হোক, এই সংক্রান্ত কিছু লাভও কিন্তু আপনাদের পেতে দেখা যাচ্ছে। লটারি থেকে কোনো লাভ, লটারি থেকে টাকা আপনাদের ঘরে কিন্তু আসতে পারে। দেখুন, বাড়িতে কোনো দামি বস্তু আপনারা এই সময় কিন্তু কিনেও আনতে পারেন। আর যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা পার্টনারশিপের বিজনেস করেন, আপনাদেরকে বলবো যে আপনার যে পার্টনার রয়েছে সে কিন্তু আপনাকে ডোবাতে পারে, বা আপনি আর আপনার পার্টনার দুজনে মিলেও কিন্তু কোনো জয়েন্টে ব্যবসা করতে বসেছেন নতুন করে, সেখানে কিন্তু ডুবতে পারেন। নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে তার জন্য বলবো যে আগে নিজেদের কুণ্ডলিটি বা পার্টনারের কুণ্ডলিটি আপনি কিন্তু বিচার করিয়ে নিন। যদি পার্টনারশিপের ব্যবসা করতে হয় তো পার্টনারের কুণ্ডলী বিচার করাবেন। যদি আপনি নিজে কোনো ব্যবসা খুলতে চান, সেক্ষেত্রে নিজের কুণ্ডলী আগে বিচার করিয়ে কিন্তু এইরকম কোনো সিদ্ধান্ত, নতুন কোনো ব্যবসার সিদ্ধান্ত আপনাদেরকে এই সময় নেওয়া উচিত। তবে আপনার পার্টনারের সাথে ঝামেলা হতে পারে, বা আপনার যে বিজনেস পার্টনার রয়েছে তার সাথে আপনার মধ্যে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি চলে এলো এবং আপনাদের ঝামেলাটিকে সে কিন্তু হাওয়া দিল, সে কিন্তু বাড়িয়ে তুলল, এরকম পজিশন কিন্তু আসতে পারে। এই মাসে বিশ্বাস করার থেকে দূরে থাকুন, কারণ বিশ্বাস করে কিন্তু আপনাদেরকে ঠকতে হতে পারে। আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে কেউ আপনাকে একেবারে ঠকিয়ে দিয়ে যেতে পারে। তবে হ্যাঁ, ইনকাম সোর্স পাবেন, নতুন ধরনের কোনো ইনকাম আপনারা সোর্স কিন্তু পাবেন। আবার নতুন ধরনের কিছু শিক্ষা, কিছু সংস্কৃতিকে আপনারা নিজেদের মধ্যে নেবেন। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আপনারা যে কতটা প্রফিট পাবেন সেটি নিয়ে তবে সন্দেহ রয়েছে। তবে হ্যাঁ, মার্চ মাসের শুরু থেকেই দেখবেন আর্থিক জায়গাটি কিন্তু ভালো হচ্ছে। তবে মধ্য মার্চের পর থেকে চাকরির সম্ভাবনা কিন্তু অনেক বেশি, এবং ঠিক সেই সময় ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কিন্তু ঠিক সেই সময় বড় বড় ডিল আপনারা করার সুযোগ পাবেন। এই মাসে নাম এবং যশ দুই বাড়বে। তবে হ্যাঁ, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রচন্ড বেশি কনফিউজড হয়ে পড়বেন, আর মানুষকে বিশ্বাস করে তাদের মত নিয়ে যখনই কাজ করবেন সেখানেই কিন্তু ভেজাল বেরাবে। যাকে বিশ্বাস করবেন সেই মানুষটি আপনাকে কিন্তু ছুরি মারবে। দেখুন, আপনার নাম বদনাম করার চেষ্টা করবে, সমাজে পরিবারে আপনার নামটিকে খারাপ করবার চেষ্টা কিন্তু তারা করবে। এই মাসটিতে ভাগ্য আপনাদেরকে সাথ দেবে। এই মাসে লোন নেওয়া থেকে কিন্তু আপনি একটু বিরত থাকুন। দেখুন, লোন নিতে গিয়ে কোনো ডকুমেন্টের অসুবিধা হতে পারে, বা কোনো কাগজপত্র সংক্রান্ত কাজেও কিন্তু আপনাদের প্রবলেম দেখা যাবে। আবার কাউকে ধার দিয়েছেন, সেই টাকা ফেরত পাওয়া তো বলতে গেলে অনেকটি কঠিনই ব্যাপার। তার সাথে বলবো, যাকে টাকা দিয়েছেন সে যতই আপনার ক্লোজ হোক না কেন,
টাকা দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে তার সাথে সম্পর্কটি কিন্তু আপনার শেষ হয়ে যাচ্ছে, তার সাথে আপনার সম্পর্ক অবনতি এমনকি ঝামেলা পর্যন্ত হয়ে যেতে পারে। তার জন্য পয়সা ধার যতটা সম্ভব না দেওয়ার চেষ্টা করবেন। আর কোনো কোর্ট কেসে যদি আগে থেকে ফেসে থাকেন, সেই আইনি ঝামেলা যদি শেষের দিকে কোনো কোর্টের ডেট থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আপনারা ফেস করবেন। তবে যারা আইনি লাইনে রয়েছেন, ওকালতি করেন, বা যারা পুলিশ বিভাগে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটি আলাদা। তাদের ক্ষেত্রে লাভের মুখটি তারা কিন্তু একটু বেশি দেখবে। পরিবারের সদস্যদেরকে নিজেদের দিকে করবার জন্য, পরিবারের সাপোর্ট পাওয়ার জন্য যতটা দরকার ততটা আপনাদেরকে চেষ্টা কিন্তু করতেই হবে। তার সাথে বলবো, এই মাসে হঠাৎ করে কিছু না কিছু লাভ তো আপনারা, আর্থিক লাভ আপনারা কিন্তু পাবেন, ভাগ্যের সাপোর্টও আপনারা পাবেন, আধ্যাত্মের প্রতি আপনাদের ধ্যান জ্ঞান কিন্তু বেড়ে যাবে। দেখুন, সিংহ রাশি বলতে গেলে এই 2025 মার্চ মাস কিন্তু আপনাদের খারাপ যাবে না, আর্থিকভাবে তো খারাপ যাবে না। কিছু ক্ষেত্রে সম্পর্কের জটিলতা, কিছু ক্ষেত্রে নামটিকে বদনাম করে, দেখুন নাম হলে তো বদনাম হতেই পারে, কারণ সেরকম দেবার লোক তো থাকবে, তাই সেরকম দেবার লোক এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। তাই একটুখানি সতর্ক, চোখ কান খোলা রেখে থাকুন। আর অবশ্যই এই মাসে প্রত্যেকটি সিংহ রাশির ব্যক্তি আপনারা আদিত্য হৃদয় স্তোত্র এটিকে পাঠ করুন, সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য দান করুন এবং হনুমান চালিসা রোজ পাঠ করুন। তার সাথে বলবো, যদি আপনার কুণ্ডলিতে ঢাইয়াতে ঢুকছে, আপনার কুণ্ডলিতে শনিদেবের অবস্থান খুব খারাপ থেকে থাকে, তার কারণে আপনি যদি কোনো নেগেটিভ কিছু দেখছেন লাইফে, তাহলে অবশ্যই শনিবার দিন শনিদেবের বস্তু আপনারা সেটিকে দান করা শুরু করুন। নমস্কার।